যেই ছাত্র বৈষম্য আন্দোলন বুকের রক্ত দিয়ে আবু সাঈদ খোকনের মুগ্ধ বাংলাদেশে আপনাকে ক্ষমতায় বসিয়েছে, সেই দুইজনকে বিতর্কিত ব্যক্তিকে কেন এই উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে শপথ করানো হলো? যিনি তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি একটি মামলার এখনো খুনের আসামি, আরেকজন নিয়ে আমি কথা বলতে চাই না, যার কোনো অবদান নাই, যার কোনো অবদান বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনে নাই, এমন এক ব্যক্তিকে উপদেষ্টা মন্ডলীর সদস্য করে বাংলাদেশে যে বিতর্কের ঝড় উঠিয়েছেন, সেই বিতর্কের ঝড়ের সাথে একত্রিত হয়েছে ছাত্র বৈষম্য আন্দোলন। প্রিয় বন্ধুগণ, এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাঈদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা, এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। প্রিয় বন্ধুগণ, তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে হবে না সেটা বিষয় নয়, বিষয় হলো বাংলাদেশে 40 লক্ষ মামলা বিএনপির বিরুদ্ধে, পুলিশ বাদী, আওয়ামী লীগ বাদী, কিন্তু আজও 3 মাস 10 দিন অতিক্রান্ত হলো, এখনো বাংলাদেশে বিএনপির যেসব নেতা কর্মী আন্দোলন করতে গিয়ে আজকে মামলার আসামি হয়েছে, যারা গুম হয়েছে তাদের বিচারে আওতা আনা হয় নাই, যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই, এখনো মামলা প্রত্যাহার কেন হলো না? এইটুকু বাংলাদেশের আন্দোলনরত সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা আজকে প্রশ্ন রেখেছে। প্রিয় বন্ধুগণ, আমরা দেখেছি শহীদ জিয়াকে নিয়ে যারা সংসদে দাঁড়িয়ে অমূলক কথা বলেছে, যারা খালেদা জিয়াকে বিনা কারণে সাজা দিয়ে 5 বছরের অধিক জেল খেটিয়েছে, আজকে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, শেখ হাসিনা নাই, কিন্তু শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে এখনো বহাল তবিয়তে আছে। এদেরকে অপসারণ না করলে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। শুনেছি ট্রাম্পের নাম উল্লেখ করে মিছিল করবে 10 তারিখে। প্রিয় বন্ধুগণ, গুলিস্তানে মার খেলো কারা? আর শেখ হাসিনা তুমি হিন্দুস্তানে পালিয়ে দিল্লিতে ঘুমিয়ে আছো, আর বাংলাদেশের মায়ের বুক খালি করে গণতন্ত্রকে হত্যা করেছো। লজ্জা হয় না আবারও ট্রাম্পের নাম নিয়ে আবার বাংলাদেশে রাজনীতি করতে আসা? তাই আজকে আমরা বলতে চাই, নির্বাচন দিতে হবে, নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে, তারিখের ঘোষণার সাথে সাথে সংস্কার করুন। আমরা তো আপনাকে সমর্থন দিয়েছি, আমার ষড়যন্ত্র যদি আপনার বিরুদ্ধে কেউ করে, রাস্তায় থাকবে তারেক রহমান, তার দল। তাই আজকে এই দলের প্রতি সহানুভূতিশীল হতে হবে, এই দলের মামলাগুলো আপনাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। যেই দলটি সকল দল মিলে আন্দোলন করে শেখ হাসিনাকে বিদায় করেছে, সেই শেখ হাসিনার প্রেতাত্মাদেরকে অবিলম্বে সকল পদ থেকে অপসারণ করতে হবে। প্রিয় ভাইরা, তাই আজকে আমরা দাবি করব, আসুন বাংলাদেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হোক, যেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটি সরকার হবে, যেই সরকারেই জনপ্রতিনিধি এবং যে সরকারি সংসদ যাবে, যে দলীয় সংসদে যাবে, তারাই বাংলাদেশের মূল সংস্কার করবে।